গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। এই দেখো লিমো। এখন যাচ্ছি হর্নবার্গে, পল্লব যাচ্ছে। ও কিছু দেখবে, কাঠ লাগবে, ছাদ ঠিক করার জন্য কিছু লাগবে, তো যাচ্ছে, আমি সঙ্গে যাচ্ছি। অঙ্কিতা থেকে বাড়িতে থাকবে, ওরা যাবে না। এখানে 12 বছর হলে বাচ্চাদের একা ছাড়া যায় লিগালি। তো অঙ্কিত যেহেতু 12 বছর হয়ে গেছে, তো অঙ্কিত থাকতে পারবে, আর তার সঙ্গে ওর বোনকেও রাখতে পারবে। 12 বছরের নিচে রাখা যাবে না। 12 বছর হলে নেদারল্যান্ডের মধ্যে তুমি কোনো কারো বাড়ি গেলে রেখে যেতে পারবে, বাট নেদারল্যান্ড ছেড়ে যেতে পারবে না। ওটা 16 ইয়ার্স হলে ছাড়তে পারবে। তো চলো আজকেও দেখো কি করি সারাদিন। আজকে ওয়েদারে বৃষ্টি দেখাচ্ছে, তো ছাতা নিয়ে নিলাম যদি লাগে। আমরা এখন যাচ্ছি হর্নবার্গ বলে একটা দোকানে। এই হর্নবার্গ দোকানটায় হচ্ছে বাড়ি বানানোর যা যা জিনিস লাগে সব পাওয়া যাবে। তুমি বাড়ির দেওয়াল বলো, দেওয়াল করতে যা যা লাগবে, টাইলস, ফ্লোরিংয়ের সব কিছু, ছাদের সব কিছু, ঘর বানানোর যা যা পাওয়া যায়, স্ক্রুড্রাইভার, স্ক্রু সব কিছু পাওয়া যায়। তো আমাদের বাড়ির কাছে দুটো দোকান আছে, প্রাক্সিস আর খামা। ওই দোকানে যেই জিনিসটা আজকে কিনতে যাচ্ছে বললো, ওইটা ওখানে পাওয়া যায়নি, ওই জন্য আমরা হর্নবার্গ যাচ্ছি। আর এই হর্নবার্গ দোকানটা নেদারল্যান্ডের সব জায়গায় নেই, শোরুমগুলো 3-4টে সিটিতে আছে, বড় বড় শহরগুলোতে আছে। তো আমরা যাচ্ছি জোয়ালেতে। জোয়ালেতে এই শোরুমটা আছে, তো ওখানে আমরা যাচ্ছি। তো এদিকে কিছু মডিউলার বাথরুম আছে, কি সুন্দর দেখো। ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও তুলে শেয়ার করি। আমি যখন এসেছি তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, অনেক আইডিয়া পাওয়া যায়, বাড়ি বানানোর অনেক কিছু আইডিয়াও পাওয়া যায়। অ্যাকচুয়ালি লোকেরা এরকম আইডিয়া নিয়ে যায়ও, এখান থেকে আইডিয়া নিয়ে ওরা বানায়ও। এই জিনিসটা কেনার জন্য আমাদের আজকে হর্নবার্গে আসা। এটা হচ্ছে ছাদ করার সময় যে কি শীট লাগাবে, টাইলস লাগানোর আগে একটা শীট লাগাতে হয়, সেটাকে পোড়াতে হয়, তার জন্য এই জিনিসটা কাজে লাগবে। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর ওয়ালপেপার। দেখো এখানে স্ক্রুগুলো কি সুন্দর ডিসপ্লে করে রাখা, যার যেটা দরকার সাইজ মতন নিয়ে নেবে। তো আমাদের কেনাকাটা হয়ে গেল,
বেশি কিছু কেনার ছিল না, দুটো জিনিসই কেনার ছিল। তো তোমাদের যতটা পারলাম একটু ভিডিও করে শেয়ার করলাম, কারণ দোকানটা অনেক বড়, পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, তো অনেক টাইম লাগবে। তো যেটুকুনি পারলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা চলে এসেছি হর্নবাগ থেকে, এখন লাঞ্চ টাইম, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন আমরা পাস্তা বানাবো, পাস্তা খাবো লাঞ্চে। যে অঙ্কিত আমাকে হেল্প করছে। বাবু তোকে ফোন করে বলে রাখলে তুই বানিয়ে রাখতে পারতি বল পাস্তা। কিন্তু ভয় লাগে আমার একা একা। অঙ্কিত আমার রান্নায় আমার খুব হেল্প করে। পাস্তা রেসিপিটা শেয়ার করে দিচ্ছে আমি কিভাবে করি। রেড পাস্তা সসটাই বেশি হয় আমাদের বাড়িতে। প্রথমে অলিভ অয়েল দিল, তারপর পেঁয়াজ কুচি আর গার্লিক, রসুন কুচি, তারপর আর কি দিবি? জল দিয়েছো? ওকে, আমি ওকে গাইড করে দিচ্ছি। এটা হচ্ছে পাস্তা সস, সবটা লাগবে বলো, সবটা দিয়ে দেবো, একটু জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু জল দিতে হবে, একটু গরম জল আনতে পারবে। ওটা ধরে দিয়ে দাও, পুরোটা দেবো লাগবে। এবার অরিগানো দাও, দিয়ে দিলাম। এটা তো ইটালিয়ান টাউডেন, অরিগানো দিয়েছো? হ্যাঁ দিলাম। ধরে দিয়ে দাও, ওটা ভালো করে মিক্স করে এর মধ্যে চিজ দিয়ে দেবো, তাই তো ঠিক বললাম? এই যে পাস্তা রেডি, রেড পাস্তা সস। আর্দিকে অলরেডি নিয়ে চলে গেছে ওটা। অনেকক্ষণ পর আবার চলে এলাম। তো লাঞ্চ করার পর একটু ব্যস্ত হয়ে গেছিলাম অন্য কাজে, তো ভিডিওটা এন্ড করবো বলে চলে এলাম। তো আমার ডিনার হয়ে গেছে, এই যে 7টা বাজে, দেখো 7টা বাজতে 5 ডিনার হয়ে গেছে। এখন দেখি একটু নেটফ্লিক্সে যদি কিছু মুভি দেখি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই।